নাম্বারটা বলে দাও একটু। 9874153878। তা কাকার নাম্বার দিয়ে দিল, যদি ঘাস কারো যদি লাগে তুমি কাকা এই নাম্বারে যোগাযোগ করে নেবে, এই নাম্বারে। ঠিক আছে, তো এই দেখো কাকা ঘাস বসাচ্ছে, দেখো কীভাবে। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো, আর আমরা কিন্তু বেশ ভালো আছি। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আশা করছি ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে, খুব ভালো লাগবে। তো আবারও চলে এসেছি সকাল সকাল মাঠে, আর এখানে দেখো কত সুন্দরভাবে পরিষ্কার করেছে জায়গাটা। আর ওই যে তোমাদের দাদাভাই দেখো যাচ্ছে একা একা হেঁটে। এখন কিন্তু এত ঠান্ডা পড়েছে আমাদের এখানে, প্রচুর ঠান্ডা, সকাল থেকে কিন্তু কুয়াশায়। আর এইদিকে দেখো রাস্তাটা দেখো অবস্থা কেমন, পুরো কাদা, পুরো চারিদিকে ভর্তি পুরো জলে। আর এইদিকে হালকা হালকা রোদ্দুর বেরিয়েছে দেখো। এদিকে কিন্তু মাঠে সকাল সকাল চলেও এসেছে, হালকা হালকা কিন্তু কুয়াশা এখনো কিন্তু রয়েছে দেখো। কেমন লাগছে রোদ্দুরে শীতকালে? কুয়াশা ছিল, তো এখন একটু রোদ্দুর হালকা বার হয়েছে, তা মাঠে আসলাম একটু, মাঠটা পুরো ফাঁকা হয়ে গেছে। এখনো কিন্তু কুয়াশা পুরো ভরে রয়েছে। এদিকে তো ফ্ল্যাটগুলো তো দেখাই যাচ্ছে না, পুরো ঝাপসা লাগছে। আর হালকা হালকা কিন্তু রোদ্দুর বেরিয়েছে। এত ঠান্ডার মধ্যে দেখো চাদর টাদর পরে নিয়েছি, এখনো কিন্তু অনেকটাই ঠান্ডা লাগছে। একটাই মজা লাগে তোমার রোদ্দুরে একটু ঘুরতে ভালো লাগে। হ্যাঁ, রোদ্দুরে যেমন আসে, রোদ্দুরে বেশ ভালোই লাগছে ঠান্ডাকালে। তো হাওয়া কিন্তু প্রচুর, সকালবেলা কিন্তু হাওয়া ছাড়ছে কিন্তু প্রচুর। আর দেখো মাঠ পুরো ফাঁকা, পুরো চারিদিকে দেখো পুরো চুলগুলো বড় হয়ে গেছে, কাটবো আজকে ঘুরে আসি, তারপরে তোমার ভিডিওটা করে তারপর আমি সেলুনে যাবো, দাড়ি চুলগুলো কাটতে হবে। দেখো এখনো কিন্তু মোজা পরে রয়েছে পায়ে, দেখো বন্ধুরা পায়ে হাওয়া ঠান্ডাটা বেশি লাগে, ওই জন্য মোজাটা পরে নিলাম। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আগুন করেছিল রাত্রে করে। এখানে দেখে বোঝা যাচ্ছে যে দেখো ছাই এখানে রয়েছে, আশেপাশে কাঠ কুড়িয়ে নিয়ে সবাই কিন্তু এখানে আগুন তাপাচ্ছিল এই গাছের, তার মানে গুঁড়িটা। গাছ তো কেটে দিয়েছে। আর এদিকে দেখো পুরো, আর এত ফাঁকা পুরো দেখো, সকালবেলা কেউ নেই। এদিকে দেখো একটা লোক বসে আছে সকালবেলা, এই যে। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু যাচ্ছে এখনো। কোথায় যাবে, কত দূর যাবে? ভেতরের দিকে যাবে বলছে, চলো। এদিকে কোথায় যাবে? তো এইদিকে চলে এসেছি, দেখো এত রোদ্দুর বেরিয়েছে। আর এখানে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে। তো এদিকে একজন বসে আছে। আর সব গরুগুলো দেখো মাঠের মধ্যে, এই যে সব গরুগুলো বেঁধে দিয়েছে। তো দেখা যাক কত দূর আর যাব। তো এদিকে দেখো গরু টরু কতগুলো, গরুগুলো সব দিয়ে দিয়েছে। তো ঠান্ডায় এত ঠান্ডা লাগছে রোদ্দুরে। তো এখানে শুধু মাঠে কিন্তু দেখো সারি সারি আম গাছ রয়েছে। আম গাছগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কত পুরনো আম গাছগুলো। তো এখানে প্রচুর কিন্তু আম গাছ রয়েছে। আর যখন আম হয় তখন তোমাদেরকে কি বলবো, প্রচুর আম হয়। তো আম ঝুলবে, তো আমের সিজন এসে গেছে, আম তোমার হবে গোল ফুটেছে। অবশ্য সব গাছে এখন গোল ফুটেনি, তো দুই একটা গাছে আম গোল ফুটেছে, তোমাদের দেখাবো। দেখো বাছুরটা দেখো কত সুন্দর লাগছে, বাছুরের গায়ের কালারটা দেখো কত সুন্দর লাগছে। পুরো অনেক ভেতরে ঢুকবো, মাঠের ভেতরে। চলো চলো তোমাদের সব পুরো ঘুরে দেখাবো। এই দেখো বক বক, দেখো সেই যে আম গাছ ছাড়া আর কিছু, বকটা দেখো বন্ধুরা। দেখো পরিবেশটা পুরো ঠান্ডা, দেখো লোকজন অত নেই কেউ। ঠিক আছে, বেলা হতে হবে তখন একটা দুটো করে সব মানুষ ঢুকে এখানে আড্ডা মাড্ডা মারে। তো চলো আমি তো ওদের দেখাই মাঠটা পুরো ঘুরে দেখো।
তো আস্তে আস্তে কিন্তু আমরা আর এই আম গাছটা রয়েছে পুরো, যেখানেই যাবে তোমার তো পুরো আম গাছ পুরো দেখতেই পাবে। শুধু আম আর গাছ ছাড়া এর ভেতরে পুরো মাঠটা আর কি ভীষণ বড়, আমাদের ওখান থেকে মাঠটা শুরু হয়েছে। আর এদিকে কিন্তু অনেকটা জায়গা আছে, পুরো যতই মাঠ যাব শেষ পুরো নেই, শেষ মাঠ, নেই। পুরো শুধু মাঠ মাঠ। এদিকে, শুধু আর মাঠ। আম গাছ এখানে কিন্তু চাষ টাসও করা হয়, এখানে কিন্তু মাঠে সব রকমের চাষ করা হয়, ফুল চাষ করা হয়, তারপরে অনেক রকমের সবজি, তারপরে অনেক কিছুই আছে। তো সবই তোমাদেরকে দেখাবো। তো চলো আরও ভিতরে যাওয়া যাক। এখন কিন্তু ওই দেখো ঘিরে দিয়েছে ওই সাইডটা, আর এদিকে দেখো বাঁশ গাছ, এদিকে বাঁশ ঝাড় আছে। দেখো কটা বাচ্চারা খেলা করছে, ওখানেও ওই যে কটা বাচ্চারা দেখো খেলা করছে। তো চলো ভিতরে আরো যাওয়া যাক। আর এদিকে দেখো সারি সারি পুরো আম গাছ ভর্তি। সকালবেলা মাঠে এসে কেমন লাগছে? ভালো লাগছে। এই শীতকালে মাঠে একটা ভালো এখানে লাগে, রোদ্দুরটা বেশ ভালো। রোদ্দুর ওঠে বেশ ভালো লাগে, ঠিক আছে। এটাই হচ্ছে শীতকালে মজা, মাঠে মাঠে রোদ মজার মতো তাপাতে আর হবে। কোথাও নেই। হ্যাঁ, ঠিক আছে। এই সকাল থেকে পুরো মেঘ আর মেঘ, মেঘ আর মেঘ, কুয়াশা কুয়াশা, কেউ দেখা যাচ্ছিল না। তাই এখন একটু রোদ্দুর বার হয়েছে হালকা করে। আর এইদিকে দেখো আম গাছের নিচে মাটিগুলোর অবস্থা একবার দেখো, পুরো মাটিগুলো দেখো ফেটে গেছে চারিদিকে পুরো একদম। কেউ মাটিগুলো দেখো কিরকম হয়ে গেছে, এদিকটা ঘিরে দিয়েছে। চলো তোমাদের আরও একটা আম বাগান, পুরো পুরো আম বাগানের ভেতরে তোমাদের নিয়ে যাবো। তো চলো তোমাদের দেখাবো, শুধু আম গাছ ছাড়া কোনো কিচ্ছু নেই, শুধু আম গাছ। তোমাদের আমের সিজনে আম তোমাদের দেখাবো। তো চলো। এই যে এদিকে পুরো টিন দিয়ে দেখো ঘিরে দিয়েছে, এদিক দিয়ে তো পুরো যাওয়াই যায় না, আর ওদিকে কিন্তু ঘর বাড়ি হয়ে গেছে। আর এদিকে দেখো ভেতরে প্রজেক্ট নামবে বলছে। আর এদিকে দেখো গাছপালাগুলো সব কেটে দিয়েছে, আর হালকা হালকা গাছপালাগুলো রয়েছে। দেখো লেবার মিস্ত্রিরা সবাই কিন্তু ওই যে কাজে লেগে গেছে। আর এইদিকে দেখো এখানটায় প্রজেক্ট হবে। আর এই যে এদিকে চলো এদিক দিয়ে কিন্তু এখন যাব, আর ওই দিকে গিয়ে তাহলে তোমাদেরকে দেখাতে পারবো। দেখো এদিকেও কত শুধু বাগান, আম শুধু গাছ। শুধু তোমাদের আম গাছ দেখো, শুধু আম গাছ ছাড়া আর কিছু নেই। এখানে শুধু আম গাছ দেখো, পুরো ঘন ঘন চারিদিকে পুরো একদম আম গাছ পুরো আমরা এখন চারিদিকে। জঙ্গলের ভেতর দিয়ে যাব। তো চলো, তোমার কি বলবো, এত জঙ্গল এখানে সে বলার মতো না, শুধু জঙ্গল ছাড়া আর কিচ্ছু নেই। তো এটার পরে ওইদিকে কিন্তু অনেক কিছুই আরও রয়েছে। তো চলো আজকে কিন্তু অনেকটাই ভেতরে কিন্তু তোমাদেরকে নিয়ে যাচ্ছি। দেখো আম বাগান। ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো চলো চলো, শুধু জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। দেখো বন্ধুরা একদম ভয়ঙ্কর জঙ্গলে কিন্তু আমরা প্রবেশ করতে চলেছি। দেখো দাঁড়া, এখানে একটু দাঁড়িয়ে, এই দেখো শুধু জঙ্গল ছাড়া আর কিচ্ছু নেই। চারিদিকে জঙ্গল, আর অত দূর পর্যন্ত দেখছি আম গাছ দেখা যাচ্ছে, পুরো শুধু- একদম প্রচুর দূর। তো চলো এখন কিন্তু আমরা ওই দিকে যাব। শুধু জঙ্গল ছাড়া আর কিচ্ছু নেই। এই সাইডে প্রজেক্ট লেগে গেছে, তো এই সব মাঠ পুরো আস্তে আস্তে বুকিং হয়ে যাচ্ছে। মানে যা আছে পুরো জঙ্গল, পুরো জঙ্গল। শুধু জঙ্গল ছাড়া আর কিচ্ছু নেই। দেখো গাছে এইগুলো কিন্তু তোমার তার মানে জঙ্গলে পুরনো পুরনো মানে গাছগুলো রয়েছে, ফুল দেখো রয়েছে, এই যে ফুলগুলো দেখো, তো দেখো ফুলগুলো রয়েছে দেখো। জঙ্গলে কি ফুল গাছ সেটাও জানি না, পুরো জঙ্গলে এইগুলো রয়েছে। চলো শুধু জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। পুরো একদম নিস্তব্ধ পুরো রয়েছে, পুরো জঙ্গল পুরো ভর্তি। দেখো বন্ধুরা এর পরে কিন্তু আরো কি আছে তোমাদেরকে দেখাবো। তো চলো পুরো ঘন জঙ্গল চারিদিকে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, এত ভয়ঙ্কর জায়গা লাগছে তোমাদেরকে কি বলবো। পুরো চারিদিকে কিন্তু পুরো জঙ্গল, পুরো চারিদিকে। চলো আমরা আর কিন্তু ভেতরে আর যাব না। তো তোমাদের দাদাভাই বলছে যে আর ভেতরে যেতে পারবো না, কেননা ভেতরে তো কেউ নেই, আমরা দুজনেই দেখো এখানে রয়েছি। আর এত ভিড় তোমাদের কি বলবো, তার মানে জঙ্গলের ভিড় রয়েছে আর গাছের ভিড়। তাই যে তোমাদের দাদাভাই কিছু বলতে চায়, দেখো বলো। এত জঙ্গল, এর ভেতরে আর রাস্তা নেই। তো এখান থেকে আমরা একটু বাইরে যাব। চলো বাইরে যাই, তোমাদের পুরো জঙ্গল দেখে দিলাম, মাঠের জঙ্গল এটা। তো চলো বাইরের দিকে যাই আস্তে আস্তে। চলো। তো চলো আমরা কিন্তু এখান থেকে ব্যাক করছি। তো আর ভিতরে কিন্তু যাওয়া সম্ভব না। এটা যদি ভালো লেগে থাকে
তো সবাই কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে আমাদের পাশে থাকবে। আর এরকম যদি ভিডিও তোমরা আরও পেতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ওই সাইড দিয়ে কিন্তু এখন এই সাইডের দিকে চলে এসেছি। আর এই দিকে কিন্তু দেখো ঘাস আর কি বসাচ্ছে। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু ওপরে দাঁড়িয়ে রয়েছে। আর এইদিকে দেখো ছাগল নিয়ে এসে ছাগল মাঠে কিন্তু এখন বেঁধে দেবে। আর এইদিকে এই যে ঘাসগুলো দেখো, ঘাসগুলো বসিয়েছে দেখো, এই ঘাসগুলো বাইরে কিন্তু। চলো ঘাসটা কিভাবে বসায় তোমাদেরকে দেখাবো। তো এই যে প্লাস্টিকটা পেতে দিয়েছে আর এর উপরে কিন্তু ঘাসটা বসছে। তো ঘাসটা কিভাবে বসাচ্ছে তোমাদেরকে দেখাবো। তো চলো, এই দেখো উনি ঘাসটা বসাচ্ছে কিন্তু। আমাদের কাকা একটা ঘাস বসাচ্ছে। এই ঘাসটা কী ভেবে বানাচ্ছে কাকা? এই বানিয়ে বসাচ্ছে এটা, একটু বলো, একটু ভিডিও হচ্ছে, ঠিক আছে? ঘাস থেকেই বানানো হবে। এই ঘাস থেকে কি ঘাস কি তুমি আগে কী হিসাবে এটা মাটি থেকে তোলো নাকি এমনি আলাদা তোমার দানা দিয়ে তুমি করো? এটা বীজ ঘাস করতে হয় ঘাস থেকেই। হ্যাঁ, এ কদিন থাকবে তাও এই ঘাসটা ভালোভাবে তোমার হতি? এই ঘাসগুলো কত দূর যায়? বিভিন্ন জায়গায় যায়। কি গাড়ি এখান থেকে লোড হয় নাকি? হ্যাঁ। তো তোমাদের যদি ঘাস যদি লাগে, এই সব জায়গায় ঘরে মাঠে খেলা প্রজেক্টে লাগতে যদি লাগে, তা কাকার না তোমার নাম্বারটা বলে দাও একটু। 9874153878। তা কাকার নাম্বার দিয়ে দিল, যদি ঘাস কারো যদি লাগে তুমি কাকা এই নাম্বারে যোগাযোগ করে নেবে, এই নাম্বারে, ঠিক আছে? তো এই দেখো কাকা ঘাস বসাচ্ছে, দেখো কীভাবে। এটা কি ডেলিভারি তোমরাই করে দেবে নাকি? না, গাড়ি পাঠিয়ে দেয়, আমরা মাল পাঠিয়ে দেবে, তাই তো? হ্যাঁ, গাড়ি নাম্বারে ফোন করে যোগাযোগ করে কাকার সঙ্গে কথা বলে তুমি অনলাইনে টাকা পেমেন্ট করতে পারবে। তো চলো দেখো ঘাসটা কীভাবে, এই যে জড়ি আছে, জড়ির উপরে ঘাসটা হয়ে আছে, ঠিক আছে কাকা, আসি তারা। তো এই যে এটা কিন্তু দেখো অনেক কিন্তু এই ঘাসটা, হ্যাঁ এই যে উঠে যাচ্ছে কিন্তু, এটা কিন্তু শুকিয়েও গেছে। তো এটা কিন্তু এখনো মিনিমাম তোমার 1 সপ্তাহ না হলে 2 সপ্তাহ কিন্তু এটা কিন্তু রেখে দেবে, তারপরে ভালোভাবে শুকিয়ে যাবে, তারপরে কিন্তু তুলে নেবে। তো চলো ওইদিকে আরও ঘাসটা তোমার হয়ে গেছে, তোমাদের দেখাবো। তো চলো, ঘাসটা কিন্তু হেবি সুন্দর লাগছে কিন্তু। যখন পুরো শুকিয়ে যাবে তখন তো আরো সুন্দর লাগবে, সবুজ, তখন ঘাসটা যখন উঠবে তখন সবুজ পুরো হয়ে যাবে, বেশ ভালো লাগবে। তো চলো, শুধু আমাদের মাঠের ভিডিও এইটা। তো দেখো এই ঘাসটা দেখো কত সুন্দর লাগছে, তোমাদের কি দেখাবো। তো চলো এই যে ঘাসটা দেখো, ঘাসটা যখন পরিষ্কার করে তখন করবে তখন কত সুন্দর লাগবে, দেখো ঘাসটা। পুরো ঘাসের ভিউটা দেখো, জাস্ট ওয়াও, খুব সুন্দর লাগছে। এটা অনেক দিন হয়ে গেছে, আর কিছুদিন মনে থাকবে, তারপর এটা কিন্তু পুরো রেডি হয়ে যাবে। তা কাকার নাম্বার দেওয়া আছে, তো তোমাদের যদি কারোর এই জিনিসটা প্রয়োজন হয় ঘাসটা, তা অবশ্যই কিন্তু আমাদের এই কাকার নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু এখানে এসে কিন্তু নিয়ে যেতে পারো। অনলাইনে বুক করা যাবে, কাকার নাম্বার দেওয়া আছে। তোমরা যদি ঘাস তোমাদের লাগে তো অবশ্যই তোমরা ফোন করবে, কাকার যোগাযোগ করবে কাকার সঙ্গে। কাকা অনলাইনে তোমাদের পেমেন্ট দিয়ে অনলাইনে ঠিকানা দিয়ে দেবে, ঠিক আছে? তুমি ওখানে চলে যাবে, ঘাস অসুবিধা। তো চলো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে থাকবে। আবার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা।